কাঁচা আম বাজার থেকে ফুরিয়ে যাওয়ার আগেই এই মজার আচারটা একবার বানিয়েই দেখুন। একবার খেলে বারবার খেতে মন চাইবে। আমের ভেতরটা যদি একটু শক্ত থাকে ওই ধরনের আম দিয়ে এই আচারটা বেশি ভালো হয়। তো আমারটা অত ভালো ছিল না, কিছু নরম কিছু শক্ত ছিল। যাই হোক, ওগুলো মিলিয়েই আমি করে নিচ্ছি। ছোট ছোট টুকরো করছি যাতে করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এই অবস্থায় আপনারা চাইলে একদিন রোদে শুকিয়ে নিতে পারেন। আমি আর রোদে দেওয়ার ঝামেলা না করে লবণ আর হলুদ মাখিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি। এতে করে অতিরিক্ত যে পানি আছে সেটাও বেরিয়ে যাবে, আর সেই সাথে এর যে কষ ভাবটা আছে ওটাও চলে যাবে। উপকরণের পরিমাণ আমি লিখে দিয়েছি। একটা শুকনো খোলায় কম আঁচে সময় নিয়ে নেড়ে চেড়ে ভেজে নিয়ে তারপর আচারের মশলাটাকে পাউডার করে নিয়েছি। আগে যে আমটা কেটে রেখেছিলাম ওটা থেকে অনেকটা পানি বেরিয়েছে। পানিটাকে ঝেড়ে নিয়ে তারপর টিস্যু দিয়ে হালকা করে মুছেও নিয়েছি। সরিষার তেলটা ভালোভাবে গরম করে তার মধ্যে পাঁচফোড়ন দিয়েছি, আর সেই সাথে আগে থেকে কেটে রাখা আমগুলো দিয়ে এর মধ্যে চিনি, গুড়, শুকনা মরিচের গুঁড়া আর ভিনেগার দিয়েছি। সাথে স্বাদ অনুযায়ী বিট লবণ দিয়েছি। সাধারণ লবণ দিলেও চলবে, তবে বিট লবণ দিলে টেস্টটা ভালো আসে। আমগুলো সেদ্ধ হয়ে যখন একদম গলে গিয়েছে সে পর্যায়ে এসে আগে থেকে রেডি করে রাখা মশলাটা দিয়ে একটু নেড়েচেড়ে নামিয়ে নিয়েছি। আর এর কালারটা দেখেই বুঝতে পারছেন আচারটা কত বেশি টেস্টি ছিল।